মাত্র হাফ কাপ মুসুর ডাল দিয়ে যদি এইরকম একটা মচমচে ব্রেকফাস্ট ভিডিও দেখতে দেখতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় এর থেকে বেশি তাড়াতাড়ি আর কিছু হতে পারে না। আর খেতে এত টেস্টি হয়, বাচ্চাদের লাঞ্চ বক্স থেকে শুরু করে অফিসের টিফিন আর নিজেদের ব্রেকফাস্টের জন্য পারফেক্ট রেসিপি, ওয়েট ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুবই ভালো। তো এখানে এই প্রোটিন রিচ ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, যেটা আমি সকালে ঘুম থেকে উঠি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। জোগাড়ের মধ্যে খুব সামান্য জোগাড়, মানে পেঁয়াজ, রসুন, টমেটো এই সমস্ত কিছু কেটে রেডি করে নিতে হবে। মুসুর ডালগুলোকে মিক্সিং জারে তার সাথে 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এর সাথে খাওয়ার জন্য একটা সিম্পল চাটনি বানাচ্ছি, যেটা অমায়িক খেতে লাগে। এই চাটনিটা প্রত্যেকের সাথেই হয়তো পরিচিত। আজকে বানাচ্ছি টমেটোর খাট্টা মিঠা চাটনি। তো মুসুর ডালটা দেখো ভালো মতো করে ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ডার ধোয়া 1 কাপ পরিমাণ জল ওর সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর এটাকে বাইন্ডিংয়ে আনানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো ইউজ করেছি। তোমরা প্রয়োজন হলে চালের গুঁড়ো দিতে পারো, ওর বদলে আটা দিলেও কোনো অসুবিধে নেই। এইবার পরিমাণ মতো জল দিয়ে বেশ টলটলে একটা বাটার বানিয়ে নেব। আমি এখানে 2 কাপ ভরে জল দিয়েছি। দেখো কতটা ঘনত্বের, বেশ পাতলাই ব্যাটারটা হবে, তবে খুব ঘন করো না। আর যদি ছিলা বানাতে চাও তাহলে ঘন করতে পারো। একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে দিয়ে ফ্রাইং প্যানের টেম্পারেচারটা বেশ গরম হয়ে যাওয়ার পর একদম মিডিয়ামে রেখে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে 1 বাটি মতো। কিছুক্ষণ একটু টেনে আসলে উপর থেকে সামান্য তেল বা বাটার ছড়িয়ে আমি একটু শেজওয়ান সস দিয়েছি, খেতে বেশ ঝাল ঝাল হয়। আর উপর থেকে একটু পেঁয়াজ কুচি আর পনিরের টুকরো ছড়িয়ে দিয়েছিলাম। এইটা এইভাবেও খাওয়া যেতে পারে, চাইলে একটু চিজ দিতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা টপিং এখানে দিতে পারো। এরপর কড়াইতে সর্ষে তেলের মধ্যে 1 মুঠো মতো বাদাম ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখবে বাদামগুলো যেন কোনোভাবেই জ্বলে না যায়। সেই তেলের মধ্যেই 7-8 কোয়া রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর তার সাথে 2টো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, স্বাদ মতো লবণ আর তার সাথে 1 মুঠো মতো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এটা যতক্ষণ না একদম সফট হয়ে যাচ্ছে আর টমেটোটা বেশ গায়ে গায়ে লেগে আসছে। টমেটোটা যত সুন্দর করে কষিয়ে নিতে পারবে না, এই চাটনিটার স্বাদ তত বেশি ভালো হয়। এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগে। আর এদিকে আমাদের এই ধোসাটা কিন্তু একদম রেডি। যেহেতু এর মধ্যে রসুন আর মুসুর ডালটা আছে, কি যে দারুণের গন্ধ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এপাশ ওপাশ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইটা হালকা একটু সফট হয়, উপরটা ক্রাঞ্চি হয়। আর যেটা সিম্পল, মানে কোনো রকম টপিং ছাড়া শুধুমাত্র বাটার দিয়ে ভেজেছিলাম, সেটা কিন্তু একদম মচমচে হয়। এর মধ্যে কোনো টপিং দিলে একটু তো ভেতরটা সফট হয়, যেমনটা আমাদের ধোসা, তবে এই বাটার দিলে পুরোটাই এত মচমচে হয়। কোনো রকম টপিং ছাড়া দুটোই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে আমি এদিকে বানিয়ে নিচ্ছি আমাদের স্পেশাল চাটনি, যেটা শুধুমাত্র মানে কোনো রকম এক্সট্রা কিছু যোগ না করেই টেস্টি তৈরি হয়ে যায়। উপর থেকে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে। ব্যাস, চাটনি আমাদের রেডি। আর ধোসাটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে। ধোসাটা বাটার লাগিয়ে দেওয়ার পর 3 মিনিট ফ্রাইং প্যানেই ছেড়ে দেবে। দেখবে কিছুক্ষণ বাদে ফ্রাইং প্যান থেকে সুন্দরভাবে উঠে আসবে আর সুন্দর মচমচে আমাদের এই মুসুর ডালের ক্রিস্পি ধোসা একদম রেডি। সকালের ব্রেকফাস্ট ইনস্ট্যান্ট হয়ে যায়। তোমরাই বলো এটা বানাতে কতক্ষণ লাগবে? ভিডিও দেখতে দেখতেই বানিয়ে ফেলতে পারবে, এটুকু বলতে পারি। আজকে সকালেই বানিয়েছিলাম। রোজ ওই মুসেলি অথবা ধরো সুজি এসব খেতে না বোর লাগে, তো মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট হলে পেটটাও যেমন ভরে থাকে আর মুখের তৃপ্তিও আসে বেশ ভালো। তো এটাই হলো আমাদের সকালের ব্রেকফাস্টের রেসিপি। ওর তো খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানিও, অবশ্যই ট্রাই করবে।